চার মাযহাব পর্যন্ত, চার ইমাম পর্যন্ত কশিন কালেও সেটা সীমাবদ্ধতা পেতে পারে না। আপনি যদি কোনো ইমামের অনুসরণ করে থাকেন, আপনার ইমামের জামানায় মাইক চালু ছিল না, মাইক দিয়ে আপনি আজান দেবেন কিনা ফয়সালা আপনার দেওয়ার অধিকার নেই, যেহেতু আপনি জনৈক ইমামের অনুসরণ করে থাকেন। আপনাকে কি ইমাম সাহেবের কবরের পারে দাঁড়িয়ে বলতে হবে, ইমাম সাহেব আমি তো আপনার মাযহাবের লোক, আপনার ইন্তেকালের পরে মাইক আবিষ্কার হয়েছে, আপনার ইন্তেকালের পরে মোবাইল চালু হয়েছে, এই মোবাইল দিয়ে এখন কথা বলা যাবে কিনা আপনি একটু কবর থেকে দয়া করে ফতোয়া দিন। দিতে পারবে? আপনি কোন মাযহাব অনুযায়ী মোবাইলে কথা বলেন, কোন মাযহাব অনুযায়ী মাইকে আজান দেন? ধন্যবাদ তুরাগ নদীর পারের হুজুরকে, তুরাগ নদীর পারের হুজুর এখন মাইক ব্যবহার করেন না, তবে বয়ানের সময় মাইক ব্যবহার হয়, আখিরি মোনাজাতের সময় মাইক ব্যবহার হয়। মোনাজাত আল্লাহকে শোনাতে হবে, ওটা মাইক দিয়ে করতে হবে। আর যেটা বান্দাকে শোনাতে হবে তাকবীর, রুকু সেজদায় যাওয়ার আগে পরের তাকবীর, এটা হয় মুখে। কিম্ভূত কিমাকার দুনিয়া। ভাষা আন্দোলন হয়েছে দেশের মাটিতে, ভাষার জন্য রক্ত ঝরেছে। এখনো বাংলার মাটিতে মসজিদের মেম্বারে কেন মাতৃভাষায় খুতবা চালু হয় নাই? যতদিন পর্যন্ত মাতৃভাষায় খুতবা চালু না হবে ততদিন পর্যন্ত ভাষা আন্দোলন সফলতা পায় নাই। মাতৃভাষা যার জন্য রক্ত ঝরেছে, সেই বাংলার মাটিতে বিদেশি ভাষায় মুনাজাত হয় কেন তুরাগ নদীর পারে? বহু কথা এসে গেছে মাঝখান দিয়ে। বন্ধুগণ, ইজতিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। প্রত্যেক যুগে যুগে যোগ্য আলেম কোরআন এবং হাদিস নিয়ে ইজতিহাদ করে উদ্ভূত পরিস্থিতির ফয়সালা দেবেন, কিয়ামত পর্যন্ত চলবে তা। বন্ধুগণ, তাই আহলে হাদিস আন্দোলন কিয়ামত পর্যন্ত ইজতিহাদের দরজাকে উন্মুক্তকরণ চায়। জীবনের সকল ক্ষেত্রে একমাত্র ইসলামকেই সমস্যার সমাধান হিসাবে পরিগ্রহণ। কোরআন তোমার সকল সমস্যার সমাধান, কোরআন তোমার সকল সমস্যার সমাধান। বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, এদেশে ইসলাম কায়েম হলে কোন মাযহাব অনুযায়ী রাষ্ট্র চলবে? তারা জবাব দিয়েছিলেন দ্ব্যর্থহীন কণ্ঠে, দেশে যে মাযহাবের লোক সংখ্যা বেশি সেই মাযহাবের ফিকহ অনুযায়ী বিচার চলাটাই স্বাভাবিক। তবে বিবাহ, তালাক, ফারায়েজ ইত্যাদি ব্যক্তিগত পারিবারিক বিষয়ে স্ব স্ব মাযহাব থেকে ফয়সালা নেওয়ার শাসনতান্ত্রিক নিশ্চয়তা থাকবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিবাহ, তালাক, ফারায়েজ ইত্যাদি বিষয়ে সমাধান কোরআন দিতে কি ব্যর্থ? বুঝবে তুমি কত নম্বরের আহলে হাদিস যখন কোন মাযহাবী ছেলের সাথে আহলে হাদিসদের মেয়ের বিয়ে হবে। ছেলের বাপ বলবে যে হিল্লা লাগবে, আর মেয়ের বাপ বলবে যে না, হিল্লা দেব না, কোরআন হাদিসে না। এদেশে যদি মাযহাবী ইসলাম কায়েম হয়, 4টা কাউন্টার থাকবে, 4 মাযহাবের 4 কাউন্টার থাকবে। ফয়সালার নামের আদালতে আপনি কোন মাযহাবের ওই টেবিলে যান, আপনি কোন মাযহাবের ওই টেবিলে যান। আপনি আহলে হাদিসদের জায়গা নাই এখানে, দূর হও এখান থেকে। এখন ছেলের বাপ বলছে, ছেলের বাপ যেহেতু হানাফি মাযহাব, তাই ছেলের বাপ বলছে পুত্রবধূকে হিলালা দিতে হবে, হালালা দিতে হবে। মেয়ের বাপ বলছে তোর বাড়িতে যদি আমার মেয়ে নাও যায় তবু হালালা খাবে না। এখন তোমার রাষ্ট্র কিভাবে ফয়সালা দিবে বলে দাও ভালো করে। এই সমস্ত ধোঁকাবাদীর মুখোশ উন্মোচন করেছে আহলে হাদিস আন্দোলন, যারই ফলশ্রুতিতে আহলে হাদিস আন্দোলনের উপরে কোপ সব সময় চলছে। বন্ধুগণ,
শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্ত থাকবে। জীবনের সকল ক্ষেত্রে সকল সমস্যার সমাধান একমাত্র ইসলাম থেকেই গ্রহণ করতে হবে। আমি সালাত আদায়ের সময় বুকের উপরে বাঁধি, আমি 1 নম্বর আহলে হাদিস। আমি তো একবার বলি না, 3 বার বলি, জবরদস্ত আহলে হাদিস আমি। কিন্তু সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, এই সমস্ত বাস্তবতা নীতির প্রতি আনুগত্যশীল হয়ে জোরে আমিন বললে রফাদান হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায় না। জীবনের সকল সমস্যার সমাধান কোরআন হাদিসে বিদ্যমান। বন্ধুগণ, বিরাট লম্বা বক্তব্য, সময় স্বল্পতা। শেষ নাম্বার মূলনীতি মুসলিম সংহতি দৃঢ়করণ। আজকে আহলে হাদিস নামের উপর আক্রমণ চলছে, ভালো করে শুনে রাখবেন। সমাজের লালু ও মুফতি, ভুলু ও মুফতি, পেটের উপর বোম মারলে ফতুয়া শব্দের অর্থ জানে না, সেও মুফতি। আবার এক শ্রেণীর মুফতি এখন আহলে হাদিসদের মধ্যে ঢুকেছে, 2 পাতে খাওয়া লোক। মাঝহাবিদেরটাও খায়, আহলে হাদিসদেরটাও খায়। যখন আপনি দেখেন যে ওই ইফতারি খেতে গিয়ে 2 প্লেটের মাঝখানে কিছু লোক বসে, যখন সব বিতরণ শেষ, ডান হাতে 1 প্লেট, বাম হাতে আরেক প্লেট। মাযহাবিদের মজমায় এক ফতোয়া, আহলে হাদিসদের মজমায় আরেক ফতোয়া। এরা হলো বর্ণচড়া। এই শুনে এক শ্রেণীর বর্ণচড়া লোকের আজকে বলছে আহলে হাদিস বলা না জায়েজ, হারাম। আহলে হাদিস বলবো না, আহলে খবিস বলবো নাকি? আমি আহলুল হাদিস, আমি আগে মুসলিম, তারপরে আহলুল হাদিস। আনা আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী কি মুসলিম না আবু আইয়ুব আনসারী? কথা বলেন, আবু আইয়ুব মুসলিম না আবু আইয়ুব আনসারী? আবু আইয়ুব আনসারী মুসলিম নন। আনসারী নাম হলো কেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুসলমানদেরকেই তো আল্লাহ নাম দিয়ে দিলেন। একদল হিজরত করার কারণে তাদের নাম হলো মুহাজির, আর একদল নুসরত করার কারণে তাদের নাম হলো আনসার। কাজেই মুসলিমদের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস। আর একদল লোক বলছে সংগঠন করা হারাম। সংগঠন করবে না মানে? এদেরই পূর্বপুরুষেরা বলছেন ইংরেজি শিখা হারাম। তাই তো ব্রিটিশ ভারতে হিন্দুরা ইংরেজি শিখে তারা বড় বড় পদ দখল করে করে মুসলিমকে নির্যাতন করেছিল, আর এরা ফতোয়া দিচ্ছিল ইংরেজি শিখা হারাম। আজকে লালু ভুলু সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবে, সংগঠনের আওতায় আসবে। একটা রিক্সাওয়ালার গায়ে হাত দিয়ে দেখেন, তার ইউনিটি আছে, ঐক্য আছে। সুইপারেরও কোনো অ্যাসোসিয়েশন থাকবে, কিন্তু দাওয়াতি কাজে অ্যাসোসিয়েশন থাকবে না। এটা কোন জাতের কথা? কেউ যদি বলে সংগঠন করলে মুসলিম, সংগঠন না করলে সে কাফের, তাহলে আমরা তার সাথে দ্বিমত। কিন্তু সংগঠন হলো দাওয়াতি কাজের সহায়ক হিসাবে, সংগঠন দাওয়াতি কাজের সহায়ক প্রতিষ্ঠান। বন্ধুগণ, বলছিলাম আজকে বলছে আহলে হাদিস বললে এটা পঞ্চম আর একটি দল হলো। আহলে হাদিস বললে পঞ্চম দল হলো। মাওলানা আব্দুস সাত্তার 30 আলী রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, কেউ বলছিল আপনার আবার আহলে হাদিস কেন? বলছে আপনি হানাফি যেন, আমি আহলে হাদিস কেন? আপনি আগে হানাফি হয়েছেন, তারপর আমার আহলে হাদিস হওয়া লাগছে। আপনি যদি হানাফি মুসলিম না হতেন, শাফেঈ মুসলিম না হতেন, মুসলিম 4 দলে বিভক্ত হয়ে গেছে, তখনই আমাকে বলতে হয়েছে আমি আহলে হাদিস। মধু তো মধু ছিল, মধুর নাম মধু। মধুর নাম কোনোদিন খাঁটি মধু ছিল না। যেদিন মাছ গুড়ওয়ালা মধু বানায় বিক্রি করা শুরু করলো মাছ গুড় দিয়ে, সেদিন আমার মধুর নামের আগে খাঁটি শব্দ যোগ করা হলো। হাদিস তো হাদিসই ছিল, সহিহ হাদিস বলা দরকার ছিল না। যেদিন জাল হাদিস, জয়ীফ হাদিস ঢুকে বললো, সেদিনই সহিহ হাদিস বলতে আমরা বাধ্য হয়েছি। আমাদের বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস। শুনে রাখবেন ভালো করে, কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দেওয়া লাগে। কানের মধ্যে পানি ঢুকলে কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। আগে পানি ঢোকে কান পচানোর জন্য, ওই পচানো পানি বের করার জন্য আবার পানি দিয়ে নাচতে হয়, তাহলে আগেরটা বেরিয়ে আসে।
মুসলিম যখন চার তরিকায়, চার মাযহাবে, চার কর্নারে বিভক্ত হয়েছে, চার মাযহাব চার তরিকায় বিভক্ত হওয়ার পরে এই চার দলকে ঐক্যবদ্ধ করতে হলে মাঝখানে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই প্ল্যাটফর্মের নাম হলো মুহাম্মাদি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের নাম কোরআন সহিহ হাদিসের প্ল্যাটফর্ম। তাই তো চার দলকে আহ্বান করছি, তোমরা চলে আসো তোমাদের ইমামের তরিকা ছেড়ে দিয়ে, তোমাদের ইমামের মাযহাব ছেড়ে দিয়ে, তোমাদের ইমামের ফতোয়া ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর নিরপেক্ষ মাঝখানের প্ল্যাটফর্মে চলে আসো। এবার বলুন, আহলে হাদিস আন্দোলন ৫ম নম্বর কোন প্ল্যাটফর্ম নয়, চার প্ল্যাটফর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য একটা ঐক্যমতের প্ল্যাটফর্মের নাম। বন্ধুগণ, তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআন ও সুন্নাহর নিঃশর্ত অনুসরণের মাধ্যমে। একজন বলছিলেন, আপনারা কি মাযহাব মানেন না? বললাম, আমরা মাযহাব মানি। কখন মানেন? যখন কোরআন এবং সহিহ হাদিসের কোনো দলিল পাওয়া যাবে না। আমরা মাযহাব মানি, আমরা ইমামদের ফতোয়া মানি তায়াম্মুমের মতো। হুজুর, যখন পানি থাকে না তখন তায়াম্মুম করি, পানি থাকলে তায়াম্মুম হারাম। পানি থাকলে, পানি ব্যবহার করতে না পারলে, পানি না থাকলে অথবা ব্যবহার করতে না পারলে তখন তায়াম্মুম প্রযোজ্য। পানি আছে, পানি ব্যবহার করতে সক্ষম, ওই সময় তায়াম্মুম চলবে না, তায়াম্মুম হারাম। কোরআন এবং সুন্নাহর দলিল যেসব ক্ষেত্রে বিদ্যমান আছে পরিষ্কার, সেই অবস্থায় ইমামদের ফতোয়া মানা হারাম। যখন কোরআন এবং সুন্নাহর দলিল পাওয়া যাবে না যেসব বিষয়ে, সেই সব বিষয়ে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ইমামদের দেওয়া ফতোয়া অবশ্যই আমরা মানব ইনশাআল্লাহ, তাতে কোনো আপত্তি নেই। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। ফজরের পরে দার্সে কোরআনের অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ, মারিফাতে দ্বীন এ বিষয়ের উপরে। আর আগামীকাল কি বলে ওটাকে, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দান সাদকা, দান সাদকার জন্য আমরা যেন রেডি হই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করে নাও, ঈমান আমলকে মজবুত করে দাও। আল্লাহ আমাদের আকীদাকে মজবুত করে দাও। আহলে হাদিস আন্দোলনকে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনাদের কাছে